আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18 নম্বর মূলনীতি সেটা হলো জাহিলিয়াতের কোনো বিষয়কে শরীয়তে নিয়ে আসা, অর্থাৎ জাহিলি যুগের বা জাহেলিয়াত, ইসলাম যেগুলোকে জাহেলিয়াত হিসাবে নির্ধারণ করছে এরকম জাহেলিয়াতের কোনো বিষয় ইসলামের মধ্যে নিয়ে আসলে এটার নামও শরীয়তের দৃষ্টিতে বেদাত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, আমার উম্মতের 4টা জিনিস হলো জাহেলিয়াত। একটা জিনিস হলো আল ফাখরু ফিল আহসাব, এটা হলো মানে বংশমর্যাদা নিয়ে গর্ব করা, এটা জাহেলিয়াত। কেউ যদি বলে আমি চৌধুরী বংশের, আমি ভুইয়া বংশের, আমাকে চিনেন, আমি কিন্তু সরকার বংশের, আমি কিন্তু তার পাটোয়ারি বংশের, আমি কিন্তু ভুইয়া বংশের, এই যে বংশ নিয়ে মানুষের সামনে ফখর করা, এটা জাহেলি যুগে ব্যাপক আকারে প্রচলিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও জাহেলিয়াত। আল ফাখরু ফিল আহসাব মানে বংশমর্যাদা নিয়ে ফখর করা, যে একজন আরেকজনকে জিজ্ঞাসা তুমি কোন বংশের, আমরা কিন্তু চৌধুরী বংশের, আমরা কিন্তু প্রামাণিক বংশের, আমরা অমুক বংশের। মানে এই বংশগুলোর কারণে সে নিজেকে আরেকজনের চাইতে মর্যাদাবান মনে করে, শ্রেষ্ঠ মনে করে। এই শ্রেষ্ঠ তার ভিতরে ঢুকাটা, এটা হলো একটা জাহেলিয়াত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুল মুসলিমে লিল মুসলিমে আখুন, অর্থাৎ মুসলিমের মুসলিমে ভাই, আল মুসলিম আখুল মুসলিমে, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, কিন্তু সে ভাই মনে করতে পারে নাই, সে নিজেকে তার থেকে একটু ওসো মনে করতেছে। এই মনে করাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহেলিয়াত। ওয়া তাআনু ফিল আনসাব, কারণে বংশধরে গালি দেওয়া, এই গোলামের বংশের মানুষ, তারপরে এই অমুক বংশের মানুষ, এই বংশধরে গালি দেওয়া, যে তোর 14 গোষ্ঠী বংশ সব এরকম খারাপ, এটা জাহেলিয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি অপরাধ করলো, ব্যক্তিকে লক্ষ্য করে বললো যে এই নোয়াখালীর মানুষ সব খারাপ, অথচ নোয়াখালীর একজনে খারাপ কাজ করছে। এইরকম খারাপ বরিশালের মানুষও করে, ঢাকার মানুষও করে না? সব জায়গার মানুষ, মক্কা মুকাররমার মানুষও ভালো আছে খারাপও আছে, আছে না? মদিনার মানুষও সব 100% ভালো। আব্দুল্লাহ বিন উবাইয়া তো মদিনার মানুষই ছিল, মুনাফিকের লিডার। আরো কত শয়তান ছিল মদিনার মধ্যে। এই জন্য এক জায়গার মানুষ সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ তা না। এখন একজনও দোষ করছে, বুঝছি এত বরিশাল্লা, বুঝতে পারছি এত অমুক জায়গার, মানে পুরা অঞ্চলকে, পুরা এলাকাকে, পুরা বংশকে গালি দেওয়া, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা জাহেলিয়াত। ওয়াল ইসতিসকা বিন নুজুম, নক্ষত্রের সাহায্যে বৃষ্টি প্রার্থনা করা, এটা জাহেলিয়াতের যুগে ব্যাপক আকারে ছিল। এখন বৃষ্টি হচ্ছে কেন জানেন? অমুক নক্ষত্রের প্রভাবে, অমুক তারকার প্রভাবে, অমুক অমুক এই জায়গা দিয়ে আসার কারণে এখন বৃষ্টি হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা জাহেলিয়াত। ওয়া নিয়াহা, নিয়াহা হলো আরো সুন্দর জিনিস। নিয়াহা হলো জাহেলি যুগে কোনো মানুষ মারা গেলে তখন সবাই ভাড়া করে করে মহিলাদেরকে নিয়ে আসতো। একজনে 100 মহিলা, 200 মহিলা, 300 মহিলা, 400 মহিলা, এরকম ভাড়া করে করে চারিদিক থেকে আনতো। আনি তো এই করতে যে শোনো আমার আব্বা মরে গেছে, 100 মানুষ কান্নাকাটি করছে। আরেকজনকে মিয়া আমার আব্বা মরছে, 200 জনে কান্নাকাটি করছে। আরেকজনকে মিয়া আমার 300 জনে কান্নাকাটি করছে। মানে কার থেকে কে বেশি ভাড়া করিয়ে আনে কান্নাকাটি করাইতে পারতো, বিলাপ করাইতে পারতো, এটাকে বলা হয় নিয়াহা। এটা জাহেলিয়াত। দেখবেন আমাদের সমাজেও কিন্তু এই জাহেলিয়াত আছে। তারপর একজন আরেকজনের থেকে ফখর করে, কার থেকে কাজ জানা যায় বেশি মানুষ হয়েছে, এটাও জাহেলিয়াত, এটাও নিয়াহা। কারণ জানাজার মধ্যে মানুষ বেশি হওয়া এটা বিশেষ কোনো মর্যাদা, বিশেষ কোনো গর্বের কারণ না। এক লোক ধরেন তার ইমানে নাই, কুফরি মতবাদে বিশ্বাসী, কিন্তু হয়তো সে প্রভাব প্রতিপত্তিশালী সমাজে, প্রভাব প্রতিপত্তির কারণে তার জানাজা হাজার হাজার মানুষ হয়ে গেছে। তার অর্থ এই নয় যে সে জান্নাতে চলে গেছে বা সে বিশাল মর্যাদাবান হয়ে গেছে। আরেকজন আল্লাহর বান্দা, মুখলেস, একবারে তাওহীদবাদী, সুন্নতপন্থী, কিন্তু সাধারণ মানুষ, হে তো হারাম ইনকামে করতে পারে না, এই জন্য কোটিপতিও হতে পারে না, এই গরিব মানুষ কোন রকম জীবনযাপন করছে, হে মরে গেছে, মানুষ হয়েছে 10 জন 50 জন, মানুষ মনে করে যে তো জানা যায় বেশি মানুষ হয় নাই। এই একজন মানুষ হওয়াও তার জন্য অনেক বেশি কল্যাণকর, এবং একজন না হইলেও তার অসুবিধা নেই। কারণ অনেক সাহাবী শাহাদাত বরণ করছেন, দাফন করার মতো লোকে খুঁজে পাওয়া যায় নাই, জানা যায় কেউ আসে নাই। তারপরে আপনার হাবশার যে বাদশাহ নাজ্জাশী মারা গেল, সেখানে তো তার জানাজায় পড়া হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তার গায়বানা জানাজা পড়ছেন। তাহলে এই জাতীয় ফখরগুলো, এই জাতীয় প্রতিযোগিতাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো নিয়াহা, এগুলো জাহেলিয়াত। তারপরে মানুষ মারা গেলে মানুষ খাওয়ানো, একজনকে আমার বাপ মরছে 10,000 মানুষ খাওয়াইছি, আরেকজনকে 15,000 খাওয়াইছি, আরেকজনকে আরে মিয়া পুরা 10 গ্রাম দাওয়াত দিয়ে দিছি।
মাইক দিয়ে দাওয়াত দিয়ে দিছি, যা আসো খাইতে থাকো, আমি গরু বান্ধি রেখেছি, খালি চলতে থাকবে। এইগুলা হলে জাহেলিয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলা নিয়াহা। ঠিক এইভাবে আত্তাফরিক বাইনাল মুসলিমিন, তারপর মুসলিমের দলাদলি, ফেরকাবাজি, গ্রুপবাজি করা, মুসলিমকে বিভক্ত করা, এগুলো এক একটা জাহেলিয়াত। এরকম জাহেলিয়াতের কোনো বিষয়কে ইসলামে নিয়ে আসলে, ইসলাম মনে করলে, দিন মনে করলে, তখন এটা হয়ে যায় বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাতের মূলনীতিগুলো চিনে আর বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবসময় বেদাতের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।